দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেল না শহীদ আবুল বরকত প্রাথমিক বিদ্যালয়। মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামের শহীদ আবুল বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দুঃসাহসিক চুরি। সোমবার সকাল নাগাদ বাবলা গ্রামের শহীদ আবুল বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের গেট খোলা দেখে প্রধান শিক্ষককে খবর দেয় স্থানীয়রা। প্রধান শিক্ষক জানান, স্কুলে 4টে ঘরে তালা ভাঙে দুষ্কৃতীরা। অফিস করে ঢুকে কম্পিউটার ও আলমারির মধ্যে রাখা ছিল 2130 টাকা। এমনকি স্কুলের ঘণ্টা নিয়ে চম্পট দেয় চোর। ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। ঘটনায় স্কুলের শিক্ষক ও স্থানীয়রা কি জানালেন শুনুন। ঘন্টা বেজেছে? না, আমাদের স্কুলে ঘন্টা চুরি হয়ে গেছে, তাই থালা বেজেছে। হ্যাঁ, এটা শুনেছি। কম্পিউটার থেকে বেল থেকে সব কিছু চুরি হয়ে গেছে। এর আগে কি হয়েছিল কখনো? না, এর আগে কিছু হয়নি, প্রথমবার হলো। এই প্রথমবারই হলো। সেটা হচ্ছে খুবই একটা আকস্মিক ঘটনা, এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা। আমরা মোটামুটি এখানে ধরুন আমি 10 বছর এই স্কুলের বিদ্যালয়ে আমি শিক্ষকতা করছি। তো আমি আগেও জানি বা আমার যা খবর নিয়ে দেখেছি গ্রামের, যে এইরকম ধরনের ঘটনা এর আগে কখনো বাবলা গ্রামে ঘটেনি। এই প্রথম কোনো বিদ্যালয়ে আমাদের স্কুলে চুরি হলো। এর আগে আমি টিআইসি ছিলাম এই স্কুলের। হয়তো কখনো কোনো ভুলবশত যদি কোথাও কোনো ভুল হয়ে গেছে, গ্রামের লোকে এসে সেই ভুলটাকে সংশোধন করে দিয়েছে। আমার সঙ্গে তারটা লাগানো হয়নি, এরা তারটা লাগিয়ে দিয়ে যান, ফোন করেছে, এই সংশোধনের ব্যবস্থা নিয়েছি। কিন্তু এইরকম ধরনের একটা চুরি, এতটাই মর্মাহত চুরি হয়েছে, আমরা নিজেরাই খুব মনের দিক থেকে হার্ট হয়েছি যে এত একটা ঘটনা ঘটে গিয়েছে। সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে ঘন্টা, যেটা বেল দেওয়া হয়, যে ঘন্টাটা দিয়ে, হ্যাঁ, একটা পিতলের ঘন্টা আমাদের বহুত পুরনো ছিল। সেই পুরাতন ঘন্টাটা যেটা বাজিয়ে আমাদের স্কুল স্টার্ট করতাম, সেটা পর্যন্ত দুষ্কৃতীরা নিয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের চুরি হয়েছে বলতে আমাদের নগদ পয়সা ছিল কিছু, ছাত্রদের বৃত্তি পরীক্ষার জন্য কিছু 30 টাকা করে যে নেওয়া হয়, সে টাকাটা ছিল। আলমারিটা ভেঙে সে টাকা নিয়ে গেছে। হ্যাঁ, এবং আমাদের বেল কিছু আপনার ছিল, আমাদের স্কুল ড্রাইভার, কম্পিউটার তো মেনলি নিয়ে গেছে, কম্পিউটারের পুরো সিস্টেমটা নিয়ে চলে গেছে। যেখান থেকে আমরা ঐক্যশ্রী বলুন সব রকমের কাজকর্ম করি আমরা স্কুলের, সেটা চলে গেছে। হ্যাঁ, তো এখন আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি বা আমরা জানিয়েছি, সালার থানার ওসিকেও জানিয়েছি। সালার থানার ওসির কাছে আমি আবেদন করব যাতে এর একটা দ্রুত একটা ব্যবস্থা করা যায় এবং একটা এলাকার যে সুনাম ছিল, সেই সুনামটা যে ফিরে আসে এবং শহীদ আবুল বরকতের যে স্কুল, সেই স্কুলের যে একটা মর্যাদা যাতে হানি না হয়, তার যে সুব্যবস্থা করে, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। আমার নাম তরিত ঘোষ, আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার।